রামরতন বাবুর ট্রান্সফারের কাজ, তাই সেই কাজের জন্যই তিনি তার স্ত্রীকে নিয়ে দেশের নানা জায়গাতেই ঘুরে বেড়িয়েছেন। আর আজ সেই কাজের সূত্র ধরেই তিনি বদলি হয়ে এসেছেন কুন্দপুর নামে একটি গ্রামে। এই বলছোটা কি, তুমি গ্রামের এই একটা আস্ত বাড়ি কিনে ফেলেছো? কেমন সারপ্রাইজ দিলাম বলো তো গিন্নি। আমি মোটেও সারপ্রাইজ হইনি, বলি তোমার হলো বদলির কাজ, আজ এইখানে তো কাল সেইখানে, আর তুমি কিনা গ্রামের একটা আস্ত বাড়ি কিনে ফেললে। লোভ সামলাতে পারলাম না যে গিন্নি, বলি এত কম দামে এত সুন্দর বাড়ি আজকালকার দিনে তো অবিশ্বাস্য। তুমি চাই বলো না কেন, এই বাড়িতে আসার পর থেকে না এই গাখানে কেমন ছমছম করছে। তোমার কিন্তু গিন্নি এই সব কিছুতেই বাড়াবাড়ি, তুমি তো আমার সব কিছুতেই বাড়াবাড়ি দেখো। যাকে যাক, বলি সামনে অত বড় একটা উঠোন, কিন্তু একটাও তুলসী মঞ্চ নেই। কালকে মিস্ত্রি ডেকে এনে একটা তুলসী মঞ্চ তৈরি করার ব্যবস্থা করো। জো হুকুম মহারানী। পরের দিন দুইজন মিস্ত্রি এসে রামরতন বাবুর উঠোনে তুলসী মঞ্চ করবে বলে মাটি খুঁড়তে লাগলো, কিন্তু হঠাৎ করে যা হলো। বাবু, ও বাবু, দেখে যান বাবু, দেখে যান। কি হয়েছে? তোমরা তো হাক ডাক করছো কেন? কি হয়েছে গো? ও মা গো, এ তো কঙ্কালের হাড় গোড় আর মাথা। হ্যাঁ গিন্নি মা, মাটি খুঁড়তেই তো এইসব বেরিয়ে এলো। দেখেছো দেখেছো, তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম এই বাড়ি নিশ্চয়ই ভূতের বাড়ি। পুরোনো দিনের বাড়ির মাটি খুঁড়লে অমন হাড় গোড় কঙ্কাল পাওয়া যায় গিন্নি, এতে এত ভয় পাবার কিছু নেই। আচ্ছা বাবু, এই হাড়গোড় কঙ্কাল গুলোর কি করব? কি আর করবে, এই হাড়গোড় কঙ্কাল গুলোকে একটা প্যাকেটের ভেতর ঢুকিয়ে ওগুলোকে ওই পাশের জমিতে ফেলে দিয়ে আসো, যাও। আচ্ছা বাবু দেখুন, এই কঙ্কালের হাতে না একটা চুড়ি পরানো আছে, মনে হয় এটা কোনো মহিলার কঙ্কালই হবে। দেখে তো মনে হচ্ছে সোনার চুড়ি। এই এই ওই চুড়িটাই কঙ্কালের হাত থেকে খুলে আমায় দাও তো, দাও দাও আমায় দাও। একগে বাবু, এই দিতেছি। এই নিন বাবু, এই নিন বাবু, এই নিন। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? তুমি ঘরে বসে আছো? দেখো দেখো, মাটি করে শুধু কঙ্কাল না, সোনার চুড়িও পেয়েছি। গিন্নি, ও গিন্নি। গিন্নি কে? তোর গিন্নি? পরে স্ত্রীকে গিন্নি বলে ডাকছিস, লজ্জা করছে না? আমার বাগান থেকে আমাকে তাড়িয়ে আমার চুড়ি আমাকেই দিতে এসেছিস? ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না রে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। কি হয়েছে বাবু, কি হয়েছে বাবু, কি হয়েছে, কি হয়েছে বাবু? কি হলো বাবু, কি হলো বাবু, কি হলো? এই কি হয়েছে গো, কি হয়েছে তোমার? কিছু না গিন্নি, কিছু না। যাও যাও যাও, তুমি রান্না করতে যাও, রান্না করতে যাও। দিদে, মুক্তি দে। এ আবার আমি? তোমাকে তখন থেকে ডেকে যাচ্ছি আর তুমি চুড়িখানা হাতের মধ্যে নিয়ে শুয়ে পড়েছো। ঠিক আছে গিন্নি, চলো খেতে দেবে। এই নাও গো, খাও, খেয়ে নাও। তুমি না প্রথম দিন ঠিকই বলেছিলে গিন্নি, এই বাড়িতে না সত্যি কেউ না কেউ একটা আছে। কে আছে? আমার বাড়িতে আমি আছি, আর তুই কি না আমার বাড়ি থেকে আমাকে তাড়াবি? ছাড়বো না, এবার তোকেও আমি নেব, আর তোর গিন্নিকেও আমি নেব। রামরতন বাবু নিজের বউয়ের এমন অচেনা রূপ দেখে প্রাণপণে ছুটতে লাগলো। সে পিছু ঘুরে দেখতে পেল তার বউয়ের পাশে কে যেন এক অচেনা মানুষ বসে আছে,
আর তারা দুজনেই রামরতন বাবুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রামরতন বাবু ছুটতে ছুটতে কুন্দপুর গ্রামের এক তান্ত্রিকের বাড়িতে উপস্থিত হলো ও তাকে সমস্ত ঘটনা খুলে বলল। এরপর, আসুন বাবা, আসুন বাবা, আসুন আসুন। এই কি গো, তুমি হঠাৎ করে তান্ত্রিক নিয়ে এলে কেন? কেন নিয়ে এলাম? কেন আবার? আমাকে তাড়ানোর জন্য, তাই তো? বেরিয়ে যা বলছি সবাই। ছাড়বো না কিন্তু, কাউকে ছাড়বো না। কে তুই? কেন ওনার স্ত্রীর শরীরে প্রবেশ করেছিস? আমি মধু মালতী। তুই কি চাস? আজ থেকে 25 বছর আগে গয়নার লোভে একদল ডাকাত আমায় খুন করে আমার শরীরটা ওই বাগানের মাটিতে পুঁতে রেখে গেছে। সেই থেকে আমি বাগানে ঘুরে বেড়াই। আমার দাহ কার্য, শ্রাদ্ধ কার্য কিচ্ছু হয়নি। আমার মুক্তি চাই, মুক্তি, না হলে আমি সব শেষ করে দেব, সব। কিন্তু তোর শরীরটাই তো এখন নেই, তাহলে তোর দাহ হবে না কি করে? কেন? আমার হাড়গোড় কঙ্কালের, যেগুলোকে ওই শয়তান পাশের জমিতে ফেলে দিয়ে এসেছে, সেইগুলোকে দাহ কর। শ্রাদ্ধ শান্তি করে আমায় মুক্তি দে, মুক্তি দে। আচ্ছা, কিন্নি সব করবো। মধু মালতী দেবী, কিন্তু আমার কিন্নিকে আপনি মুক্তি দিন। ততক্ষণ না পর্যন্ত আমার শ্রাদ্ধ কার্য না হচ্ছে, আমি কাউকে মুক্তি দেব না। এরপর রামরতন বাবু মধুমালতী দেবীর সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। তার আত্মার মুক্তির জন্য সে মধুমালতী দেবীর হাড়গোড় কঙ্কালগুলোকে নিয়ে এলো ও তার শ্রাদ্ধ কার্য ও দাহ কার্য সুষ্ঠুভাবে সুসম্পন্ন করলো। মধুমালতী দেবীও তার দেওয়া কথা রাখলো। সে রামরতন বাবুর স্ত্রীকে মুক্তি দিয়ে দিল এবং তার অতৃপ্ত আত্মা দীর্ঘ 25 বছর পর মুক্তি পেল। এরপর রামরতন বাবু মধুমালতী দেবীর সেই বাড়িটি অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছিল ও তার কাজের জন্যই বদলি হয়ে তার স্ত্রীকে নিয়ে কুন্দপুর গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেল। একটি অতৃপ্ত আত্মার মুক্তি হলো আর আমার গল্পটিও এখানে শেষ হলো। কি গো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটি আমাকে তোমরা বলো।